বেশ অনেক দিন পর আজকে একটা ট্রেডিশনাল মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়ে দেখাচ্ছি মনোহরা, যেটা হুগলির জনাইয়ের বিখ্যাত। তবে মুর্শিদাবাদের বেলডাঙাতেও একটা মনোহরা পাওয়া যায়, যেটা টেস্টে একটু ডিফারেন্ট। তবে আমি আজকে একদম সহজ সরলভাবে মনোহরা মিষ্টি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। একদম প্রথমেই কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এটা প্যাকেটের দুধ, ডাবল টোন্ড দুধ কিন্তু ব্যবহার করবেন না। দুধটা একবার একটু ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তারপর এর মধ্যে একটা মিশ্রণ দিয়ে দেব। তাতে আছে 2 টেবিল স্পুন জল আর 2 টেবিল স্পুন ভিনিগার। এটা মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, যেটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি এই দুধটা থেকে ছানা তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ভিনিগার ব্যবহার করার জন্য একটু টক ভাব থাকতে পারে, তাই এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটুখানি চেপে চেপে এক্সট্রা জলটাকে বের করে দিয়ে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার হাতে তালুর সাহায্যে এটাকে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিচ্ছি, যাতে কোনো দানা ভাব না থাকে। হয়ে গেছে। দেখুন ছানাটা কিন্তু এখন একদম নরম আর স্মুথ হয়ে গেছে। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর এতে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। ছানাটা মোটামুটি এই বাটির 1 বাটি মতো হয়েছিল, তো সেই বাটি মেপে 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধের ফ্রেশ সর বা মালাই, মানে দুধ জাল করার পরে উপরে যে সরটা জমে থাকে সেটা আমি জমিয়ে রেখেছিলাম, তো সেটা আমি 4 চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে নয়। এর পরিবর্তে আপনারা 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এগুলো আমি একটু টেস্টের জন্যই ব্যবহার করতে বলছি। লো ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে যখন এটা এরকম শুকিয়ে আসবে, কড়াইয়ের গা ছেড়ে দেবে, তখন সেটাকে নামিয়ে একটা থালায় নিয়ে নিলাম। আর তারপর গরম অবস্থাতেই এটাকে মেখে মেখে একদম স্মুথ করে নিতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, আপনারা চাইলে এর মধ্যে পেস্তা কুচি, এলাচ গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন। এবার এগুলো হাতের সাহায্যে এইভাবে গোল করে করে লাড্ডুর আকার বা লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। ছানার পাকটা ঠিকঠাক হলে এই কাজটা করতে আপনাদের একদম অসুবিধা হবে না। আসল মনোহরা কিন্তু এই ছানার এই বলটা, মানে এই মিষ্টিটাই মনোহরা। কিন্তু এই মিষ্টিটা বেশি দিন এইভাবে তো স্টোর করে রাখা যায় না। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এটা ছানা দিয়ে তৈরি, তাই খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য অন্ততপক্ষে 3-4 দিন এটা যাতে রাখা যায়, তাই এই বাইরের কাভারিংটা। কারণ এইভাবে বাইরে থেকে চিনির এরকম একটা কোটিং দিয়ে এটাকে ঘিরে রাখলে তবে এই মিষ্টিটা আরও 3-4 দিন মতন রেখে খাওয়া যেতে পারে। এবার সেই চিনির কোটিংটা তৈরি করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর ওই একই বাটিতে মেপে 1/2 বাটি দিয়ে দিলাম জল। এই মিষ্টিটা বানানো তেমন একটা কঠিন নয়, তবে বেশ কতগুলো ধাপ বা স্টেপ রয়েছে, যেগুলো একদম প্রপারলি ফলো করলে তবেই পারফেক্টভাবে এটা তৈরি হবে। যেমন চিনির যে শিরাটা তৈরি করা হবে, সেই শিরাটা যদি একদম ঠিকঠাক না হয়, তাহলে বাইরের কোটিংটা কিন্তু এরকম নিখুঁত সুন্দর হবে না। চিনিটা বেশ খানিকক্ষণ ফোটানোর পর রসটা একটু গাঢ় হয়ে গেছে। আমাদের একটা একটু ঘন একতারের শিরা তৈরি করতে হবে। একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম একটা তার তৈরি হলেই বুঝবেন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা তখনই অফ করে দেবেন। ঠিক এই রকম একটা তার কিন্তু হতেই হবে, না হলে কিন্তু রসটা পারফেক্ট হবে না। এবার এগুলো বানিয়ে নেব। এই গরম রসের মধ্যে একটা ছানার বল ডুবিয়ে তুলে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি রেখে দিচ্ছি। সাধারণত এই মিষ্টিটা সেট করার জন্য কলাপাতা ব্যবহার হয়, মানে কলাপাতার ওপর মিষ্টিটা রাখা হয়, যাতে ঠান্ডা হয়ে গেলে বা সেট হয়ে গেলে এটা তুলতে সুবিধা হয়। কারণ এমনি প্লেটে এটা রাখা যায় না, তাহলে তোলার সময় ভেঙে যায়। কিন্তু কলাপাতা যেহেতু খুব একটা সহজলভ্য নয় এখনকার দিনে, তো আমি সেই জন্য এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেছি, যেটা খুব সহজেই আপনারা জোগাড় করতে পারবেন। অথবা এর পরিবর্তে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও একই কাজ আপনারা করতে পারবেন খুব সহজে। মিষ্টিগুলো রাখার পর এখন প্রায় মিনিট 10 হয়ে গেছে। মিষ্টিটা এখন অনেকটাই সেট হয়ে এসেছে, তবে পুরোপুরি সেট হতে ঘন্টা 2 সময় লাগে।
যত বেশিক্ষণ রাখবেন তত এটা সুন্দরভাবে আপনারা তুলতে পারবেন। তবে তাড়াহুড়ো করলে কিন্তু তোলার সময় এগুলো ভেঙে যাবেই, কোনোভাবেই আটকাতে পারবেন না। এখন আমি আপনাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি, আর মিষ্টিগুলো কিন্তু এখন একদম সেট হয়ে গেছে। আমি আস্তে করে একটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তোলা গেল, আর নিচের পোর্শনটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক গুণ বেশি ভালো। এই মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে যদি আপনারা একবার এটা বাড়িতে বানান, বারবার বানানোর অনুরোধ আপনাদের কাছে আসবেই। আর বানানোর পদ্ধতিও তেমন একটা কঠিন নয়। যে স্টেপগুলো আমি বলেছি সেগুলো হুবহু ফলো করলেই আপনারা এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার আসুন একটা মিষ্টি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরে একটা শক্ত চিনির কোটিংয়ের ভেতরে নরম ছানার মিষ্টি এই মিষ্টিটাকে একটা ইউনিক লুক এবং ইউনিক টেস্ট দিয়েছে। এই মিষ্টিটা যে কতটা টেস্টি সেটা বোধহয় আমি আপনাদের বলে বোঝাতেও পারবো না। বাড়িতে একবার তৈরি করে দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন যেটা খেতে ঠিক কতটা সুন্দর। তাই অনুরোধ করব, অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন, আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক কেমন লাগলো। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে আর এই যে টিপসগুলো আমি শেয়ার করেছি সেগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।